আরেক ভিতরে এই দেন, আমাকে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المساجد لله. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال الشاعر: الحمد لمن قدر خيرا وقبلا. الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত, যে রহমত দ্বারা আমাদের সবাইকে সব সময় বেষ্টন করে রাখেন, যে শান্তির মাধ্যমে বান্দীদেরকে সার্বক্ষণিক বেষ্টন করে রাখেন। সেজন্য আমরা মাবুদের কাছে শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আলহামদুলিল্লাহ, এখানে আমরা সকলে এসেছি জুমার নামাজ আদায় করার জন্য। জুমার নামাজ আদায়ের আগ মুহূর্তে কিছু বয়ানও শোনার জন্য আসছি। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন। আবারও জোরে সরে বলি আমিন। আজকের এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা আজকের বয়ানে কয়েকটা ভাগ করেছি। ইনশাআল্লাহ সময় সাপেক্ষে সবগুলো অংশ বলা হবে। প্রথমে আমরা শুনব, যেহেতু এখন মানুষ হজের কাজ সম্পন্ন করে নিজদের দেশে ফিরতেছে, ইতিমধ্যে অনেক হাজীগণ তারা চলে এসেছেন। এই এলাকায় কোনো
লোক হজ করতে গেছেন? আচ্ছা, যা হোক, তবুও জানা থাকা প্রয়োজন। অর্থাৎ হজ পরবর্তী হাজিদের আমল, এরই সঙ্গে ইনশাআল্লাহ আমরা যেখানে বসে আসছি, আল্লাহ পাকের ঘর মসজিদের বিষয়ে কিছু কথা বলা হবে। পরিশেষে কিছু যুবক ভাই, তারা পরীক্ষার্থী, তাদের নিয়েও কিছু কথা বলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সবরের সাথে, ধৈর্যের সাথে এই কথাগুলো শোনার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, একটি মানুষ যখন নাকি হজ করতে যায়, মক্কা মদিনা যখন তার হজ সম্পূর্ণ হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সে এখন নিজদের দেশে বা এলাকায় ফিরবে বা ফিরতেছে। তো হাজিরা যারা এরকমভাবে নিজদের দেশে আসতেছেন, যারা এতদিন হজ করার জন্য মক্কা মদিনায় ছিলেন, এখন দেশে আসার পর, নিজদের বাড়ি ঘরে আসার পর তাদের আমল কি হবে, তাদের করণীয় কি হবে, তাদের চরিত্র কেমন হওয়া উচিত, এবং আমাদেরও ওদের থেকে কি শিক্ষা নেওয়া প্রয়োজন। হাদিসের মধ্যে পয়গম্বর ঘোষণা করেছেন, একটি মানুষ, একটি বান্দি যখন হজ করতে যায় এবং হজ করার মুহূর্তে কোনো পাপের কাজ না করে হজের বিধানগুলো সে আদায় করল, পয়গম্বর বলেন ওই লোকটা নিজের দেশে একদম নিষ্পাপ সন্তানের মতো সে নিজের দেশে সে ফিরে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো যিনি হজ করলেন, হাজী সাহেব, উনি নিজের সমস্ত পাপ খাতাগুলো আল্লাহ পাকের কাছে মাপ নিতে পারলেন। এখন তার কোনো গুনাহ নাই। সুতরাং এরকম লোকের জন্য আমাদের কি করণীয়? প্রথম কথা হলো, যখন কোনো মানুষ হজ করে চলে আসে, আমরা তার কাছে দোয়া চাব। যেহেতু উনি এখন নিষ্পাপ, তার কোনো গুনাহ খাতা নেই, তো নিষ্পাপ বান্দা বান্দির কাছে দোয়া চাইলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করেন। সুতরাং আমরা তার কাছে দোয়া চাব। দ্বিতীয় নম্বর কথা হলো, ওর জন্য আমরা সব সময় দোয়া করব এবং প্রাণ খুলে দোয়া করব, এবং দোয়া এজন্য করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেন আমলগুলো যেন কবুল করেন এবং তার হজকে আল্লাহ যেন কবুল করেন। সেজন্য আমরা তার জন্য কি বলে দোয়া করব? বারাকাল্লাহু লাকুম ফি হাজ্জিকুম, বারাকাল্লাহু ফি হাজ্জিকুম ওয়া জাআলাহু হাজ্জাম মাবরুরা ওয়া সা'য়াম মাশকুরা। ওনার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তোমার হজটাকে যেন কবুল যেন করেন এবং তোমার হজের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন। এই হজের বিনিময়ে যেন আল্লাহ তোমাকে সওয়াব দান করেন। নুহান্নিউকুম বিআদাইল ফারিদাতিল আযীমা, নুহান্নিউকুম বিআদাইল ফারিদাতিল আযীমা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম।
এবং ওনার জন্য দোয়া করব, ওগো আল্লাহ তাআলা, তুমি যাকে হজ করার তৌফিক দান করেছ তাকেও তুমি কবুল করো। আমরা যারা হজ করতে যাইনি আপনি আমাদেরকেও কবুল করেন। সকলে জোরে সোরে বলে আমিন। যিনারা হজ করেছেন অথবা হাজিরা, হজের পরবর্তী হাজিদের যে সকল আমল কিতাবের মধ্যে লেখা আছে, 1 নম্বর আমল হলো দাওয়ামুল আমল, অর্থাৎ নিজের আমলগুলো ঠিক রাখা। নিজের আমল অর্থাৎ নামাজ এগুলো ঠিক রাখা, শরীয়ত সম্মত নিজের ভিতরে কাজগুলো ফিটিং করা, শরীয়তের বাহিরে যেন একটাও নিজের কাজ যেন জড়িত না হয় সেদিকে লক্ষ্য রাখা। 2 নম্বর হলো আতাআতুলিল্লাহ, একমাত্র আল্লাহকে শুধু আনুগত্য করা, শুধু আল্লাহ তাআলাকে ডাকা, তাকেই শুধু আনুগত্য করা। 3 নম্বর হলো ইলতিজামুত তাকওয়া, অর্থাৎ নিজের ভিতরে তাকওয়াকে আনা, আল্লাহর ভয় নিজের ভিতরে রাখা। যেখানেই থাকি সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন, সর্বস্থানে আল্লাহ আমাকে দেখতেছেন, যেখানে আছি আল্লাহ আমাকে দেখেন। 5 নম্বর হলো আল ইস্তিকামা, এরকমভাবে যে সকল আমল আছে ইসলামের, যে সকল আমল, এই আমলের উপর অটল থাকা। যেন এমনটি না হয় যে আমি তো দিন হজ করে আসলাম, হজ করার পরে এখন আমলগুলো বাদ দিলাম, যেন এমনটি না হয়। 5 নম্বর হলো এরকম আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করা, যে আল্লাহ আমাকে হজ করার তৌফিক দান করেছেন, সেজন্য তার কাছে বারংবার শুকর আদায় করা। 7 নম্বর হলো এরকমভাবে বারবার দোয়া করা, ওগো আল্লাহ, আমি বাকি জীবন যেন কোনো গুনাহের কাজ না করি সেই তৌফিক দান করেন। 8 নম্বর হলো এরকমভাবে আল্লাহ তাআলাকে ডাকা, মাঝে মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করা, জিকির আজকার করা। 9 নম্বর হলো ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই আমলগুলো করা। একজন হাজি, একজন মানুষ যখন নাকি হজ করে আমরা তাকে হাজি বলি। কি বলি বলেন? হাজি, হাজি সাহেব, হাজি সাহেব বলি। একজন হাজি সাহেব সে এগুলো কাজ করবে, সে নামাজ আদায় করবে, পর্দা করবে, কোনো গুনাহের কাজ করবে না। আর একজন মুসলমানের কি করণীয়? যিনি মুসলমান, মুসলমানের তো একই করণীয়, তার থেকে কোনো নামাজ যেন না ছুটে যায়, ইসলামের কোনো কাজ যেন তার থেকে এরকম না ছুটে যায়। ইসলাম যে সকল বিষয় আদেশ করেছে সেগুলো পালন করা, আর যে সকল বিষয়গুলোকে নিষেধ করেছে সেগুলো বাদ দেওয়া। একজন মুসলমানের এটাই কর্তব্য। কিন্তু মুসলমান হয়েছে বলে মুসলমানের যেটা বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য নামাজ, তার নামাজের কোনো খোঁজ খবর নাই। একজন মানুষ ভালো কাজ করেছে, আলহামদুলিল্লাহ সে ভালো কাজ করেছে, কিন্তু আমি যে মুসলমান, মুসলমানের প্রথম কাজ হলো সে নামাজ আদায় করবে। নামাজের কোনো খোঁজ খবর নাই। অনেক বড় এক আল্লাহ পাকের বান্দা, অনেক বড় একজন আলেম, নাম হলো সাদি রহমাতুল্লাহ আলাই। উনি জামাত ছাড়া, জামাত ব্যতীত তিনি জীবনও নামাজ আদায় করেন নাই। সকলে বলেন আলহামদুলিল্লাহ। উনি নামাজ যখনই পড়েছে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। আসরের সময় হয়ে গেছে, মসজিদে আসছেন, এমন কোনো লোক নাই যে লোকেরকে নিয়ে উনি নামাজ আদায় করবে। কোনো কিছু লোক পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলাকে বলেন, আয় আল্লাহ, আমার একটা লোক দেন, আমি যাকে নিয়ে আসরের নামাজটা যেন সম্পূর্ণ করতে পারি। জীবনে নামাজ আদায় করলাম,
জামাত কোনো দিন ছাড়ি নাই, মসজিদে আসলাম কোনো লোক পাইতেছি না, ওগো আল্লাহ আপনি একটা লোকের ব্যবস্থা করে দেন। হঠাৎ এক লোক পাহাড়ের মধ্যে এরকম সে কাজ করত, যিনি পাহাড়ে কাঠ কাটেন, লাকড়ি সংগ্রহ করেন, তাকে কি বলা হয়? কাঠরিয়া। উনি এগুলা কাজ করেন। উনিও আল্লাহ পাকের ওলি ছিলেন। উনিও আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ আমার একটা লোক সংগ্রহ করে দেন, আসরের নামাজটা যেন আমি জামাতের সাথে আদায় করতে পারি। অবশেষে ওই লোকটা ওই মসজিদে আসছে। আসার পর এরকমভাবে দুজনের মধ্যে কথা চলছে। কথা বলার পরে সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও কাট কাটনেওয়ালা, তোমার কি ওযু আছে? ওযু করে আসো, আমরা দুজন একসঙ্গে জামাতের সাথে আসরের নামাজটা আদায় করি। ওই যে লোকটা পাহাড়ে থাকতো, কাঠ কাটতো, লাকড়ি কাটতো, ও বলে কি আমি আমার জীবনও কোনোদিন ওযু ছাড়া থাকে নাই। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওযু ছাড়া থাকে নাই, ওযু চলে গেছে, সঙ্গে সঙ্গে ওযু করেছে। ঘুমাইছে, ঘুম থেকে উঠছে, সঙ্গে সঙ্গে ওযু করেছে। ইস্তেঞ্জা করেছে, ইস্তেঞ্জা করার পরই সঙ্গে সঙ্গে ওযু করেছে। টয়লেট সম্পূর্ণ করেছে, সঙ্গে সঙ্গে ওযু করেছে। জীবনও তার ওযু ছাড়া নাই, সব সময় ওযু সহকারে থাকে। এবং এটা বলে মুসলমান মানুষ ওযু ছাড়া থাকে কিভাবে? প্রত্যেকটা মানুষ যেন ওযু সহকারে যেন থাকে। সুতরাং সাদি রহমতুল্লাহ আলাইহি ওই লোকটাকে ইমামতি করার এরকম দায়িত্ব দিলেন। উনি নামাজ পড়াচ্ছেন, আসরের নামাজ। 1 ঘন্টা লাগলো শুধু আসর নামাজটা সম্পন্ন করতে। আর আমাদের নামাজের কি অবস্থা? যদি ইমাম সাহেব যদি সূরা কেরাত লম্বা করে, সঙ্গে সঙ্গে রিপোর্ট চলে আসে, এত লম্বা কেন হচ্ছে? অথচ নামাজে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা হয়, এই নামাজের মাধ্যমে নিজেদের ভিতরে শান্তি আসে। সুতরাং প্রত্যেকটা মুসলমানের উপর কর্তব্য হলো, সে যেহেতু কালেমা পড়েছে, এখন তার প্রধান দায়িত্ব হলো নামাজকে সম্পন্ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক অর্থে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। এবং যে সকল ভাই হজ করে এসেছেন, যারা হজ করে আসতেছেন, তাদেরকেও আমল করা তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। আজকের বয়ানের শুরুতে বলেছিলাম, আজকের আমাদের বয়ানে কয়েকটা অংশ আছে। আজকে প্রথম অংশ আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপনা করা হলো। এখন আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অংশ হলো যে এই যে আমরা এখানে যে বসছি মসজিদে, মসজিদটা কার ঘর? কথা বলেন, আল্লাহ পাকের ঘর। এই কথাটা নিজেকে জানতে হবে এবং আমলও করতে হবে। আমরা মারা যাওয়ার পর আমাদের ঠিকানা হোক জান্নাত, এদিকে আমরা সবাই চাই না? কথা বলেন। অবশ্যই আমরা চাই যে আমরা মারা যাওয়ার পর যেন আমাদের ঠিকানা কোথায় হয়? যেন জান্নাত যেন হয়। সুতরাং ওই যে আমাদের ঠিকানা যেন জান্নাত যেন হয়, এজন্য আমাদের দুনিয়া থাকা অবস্থায় জান্নাত পাওয়ার জন্য যে সকল স্থান আছে, ওই সকল স্থানগুলোকে আমাদের সম্মান করতে হবে। আমরা যদি সম্মান করি, তাহলে আমরা জান্নাত পাব, পরকালে আমরা শান্তিতে থাকব। একটা মানুষের ঈমান থাকা না থাকা, একটা মানুষের জান্নাত হওয়া না হওয়া, এগুলা সবই নির্ভর করে একটা মসজিদের উপর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যে সকল স্থানে মসজিদ নেই, খোঁজখবর নিয়ে থাকেন, ঈমান নাই। যে সকল স্থানে মসজিদ নাই, ওই সকল স্থানে খোঁজখবর নাই। ওই সকল স্থানে খোঁজখবর নিয়ে দেখেন, ওই মহল্লাবাসীদের অধিকাংশ মুখে তাদের কালেমায় জানে না, ঈমানই নাই। সুতরাং মসজিদ এরকম জিনিস, এটা আপনার আমার ঈমান থাকার উপর নির্ভর করে। একটা মানুষের ঈমান বাড়ে আর কমে। যখন একটা মানুষ
সবসময় নামাজ আদায় করে তার ইমানটা শুধু বাড়তেই থাকে। আর যখন নামাজ পড়া সে বাদ দিবে তার ইমানটা কমা আরম্ভ করবে। নামাজ পড়া যখন নাকি বাদ দিল ইমান কমা আরম্ভ করলো, এমন কমা আরম্ভ করে সে আর ইমানদার আছে কিনা এটা সন্দেহ। সুতরাং আল্লাহ আমাদের সবাইকে এই সকল কাজ থেকে রক্ষা করেন, সকলে জোরে সরে বলি আমিন। 2 নম্বর কথা হলো, একটা মানুষ যখন নাকি কেউ কাকে সেবা দেয় আমরা তাকে অবশ্যই তাকে এরকমভাবে টাকা পয়সা দেই, তাকে সম্মান করে। পৃথিবীর বুকে আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমরা যত সার্ভিস পাচ্ছি, যত সেবা পাচ্ছি, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বদামি সার্ভিস বা আমাদের সেবা দিচ্ছে মসজিদগুলো। কথা ঠিক নাকি বেঠিক? এটা ঠিক কিভাবে? এই যে আমরা নামাজে পড়তেছি, একসঙ্গে নামাজ আদায় করতেছি, যদি মসজিদ না থাকতো তাহলে কি আমরা একসঙ্গে এরকম নামাজ আদায় করতে পারতাম? পারতাম না। যদি মসজিদ যদি না থাকতো এরকমভাবে আমরা সপ্তাহে সপ্তাহে এরকম আলোচনা শুনতে পেতাম না। যদি মসজিদ যদি না থাকতো এরকম হাদিসের কথাগুলো আমরা এভাবে শুনতে পারতাম না। সুতরাং এই মসজিদগুলা কিন্তু আমাদের সার্বক্ষণিক আমাদের সেবা করে যাচ্ছে। যেহেতু মসজিদগুলো আমাদের সার্বক্ষণিক সেবা করে যাচ্ছে, তাহলে মসজিদকে অবশ্যই আমাদের সম্মান করা প্রয়োজন এবং মসজিদের যেগুলো প্রয়োজন এগুলো আমাদেরই সারতে হবে। যদি এটা আমাদের ভিতরে দায়িত্ব যদি আমরা না নেই তাহলে কিন্তু এই সকল মসজিদগুলো একসময় দেখা যাবে এরকমভাবে আবাদি হচ্ছে না, এরকমভাবে আলোচনা হচ্ছে না, এরকমভাবে মসজিদে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং আমরা যেখানে যে মহল্লায় যে মসজিদটা আছে, যেহেতু মসজিদগুলো আমাদের সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট মানের সেবা দিচ্ছে, এই জন্য মসজিদকে আমরা অবশ্যই এরকমভাবে টাকা পয়সা দ্বারা এরকম সহযোগিতা করব। যেহেতু আমাদের এখানে বিভিন্ন আপনারা উন্নত কাজ দেখতে পাচ্ছেন, যদি প্রত্যেকটা ভাই নিম্নে যদি 10 টাকা করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক টাকা হওয়ার কথা। 2 সপ্তাহ আগে যে পরিমাণ টাকা উঠছিল জমাতে, এই সপ্তাহ গত সপ্তাহের আগের সপ্তাহ আরও কম উঠেছে, গত সপ্তাহ আরও কম উঠেছে। সুতরাং ভাইয়েরা, আমার বন্ধুরা, আসলে আমরা যারা এখানে আসছে একটু মেহরবানি করে ইনশাআল্লাহ মসজিদের জন্য ইনশাআল্লাহ আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নিজের বালা মুসিবতকে সরানোর জন্য, নিজের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য, নিজের বাপ মা ওই কবরে শুয়ে আছেন তাদের জান্নাত পাওয়ার জন্য, নিজের রুহের শান্তির কামনার জন্য, নিজের আয়ুষ্গারে বরকতের জন্য, নিজের হায়াতের মধ্যে বরকতের জন্য রাস্তাঘাটে কত যুবক মরে যাচ্ছে। ওই দিন আমার এক মুয়াজ্জিন বলেছে, এক লোক মারা গেল অ্যাক্সিডেন্টে। এই যে কত যুবক যে মারা যাচ্ছে, কত বৃদ্ধ বাবা যে মারা যাচ্ছে, আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা এরকমভাবে এই সকল নিয়তে কমপক্ষে হলো এরকমভাবে যাদের সামর্থ্য আছে আমরা ওইভাবে দান খয়রাত করব। 500 টাকা, 100 টাকা, 20 টাকা, 30 টাকা, সর্বনিম্ন 10 টাকা ইনশাআল্লাহ। এটা কোনো জোরপূর্বক নয়, নিজের স্বার্থে টাকা দিবেন, নিজের কল্যাণার্থে মসজিদে টাকা দিবেন, নিজের পরিবারের কল্যাণার্থে, নিজের হায়াতের মধ্যে বরকতের জন্য, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য, এক কথায় নিজের উপকারের জন্য মসজিদে দান খয়রাত করবেন, কমপক্ষে 10 টাকা করে ইনশাআল্লাহ। তাহলে দেখা যাবে আমরা ইনশাআল্লাহ যারা আছি সবাই এই সকল কাজে শরীক হলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করবেন। যে নিয়তে দান করবেন আল্লাহ ওই নিয়তটাকে ইনশাআল্লাহ বসে কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মসজিদে বেশি বেশি করে দান করা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর আমাদের যেহেতু এখন সিস্টেম হলো, কিছু ভাইকে নির্দিষ্ট করা আছে যে তারা দানগুলো তুলবে, তো উপরেও
অনেক মুসল্লি আছেন, এখনও সামনে আছেন, বারিন্দাও আছেন। এবং আমরা যারা ইনশাআল্লাহ দান খয়রাত করব, এই টাকাটা ইনশাআল্লাহ আগে থেকেই বের করে রাখি, তাহলে আমাদের স্বল্প সময় লাগবে। আর এই দান করার সময় আমরা কেউ হইচল্লা করব না ইনশাআল্লাহ। এবং এটা অবশ্যই লক্ষ্য রাখব যে কমপক্ষে ইনশাআল্লাহ আমরা নিম্নে 10 টাকা করে দান করব। তো সর্বোচ্চ যা পারেন ইনশাআল্লাহ তা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রতিটি জুমাতে দান করা তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আমরা আরেকটি কথা শুনি, আমাদের এই মহল্লাবাসী থেকে কিছু যুবক তারা পরীক্ষা দিবে, ওনাদের জন্য অবশ্যই প্রাণ খুলে দোয়া করবেন। তারা দোয়া কামনা করেছেন। অনেক গার্জিয়ান ফোন দিয়েছেন দোয়ার জন্য, দোয়া কামনার জন্য। আমরা সবাই ইনশাআল্লাহ তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের পরীক্ষা যেন সহজ করে দেন, সেদিকে আমরা অবশ্যই আল্লাহর কাছে আবেদন জানাবো। এবং আর ওনারা কিছু তাবারক নিয়ে আসছেন। বাকি নামাজ সম্পূর্ণ করার পর, বাদাল জমা সম্পূর্ণ করার পরে ইনশাআল্লাহ আমরা ওই তাবারকগুলো ইনশাআল্লাহ নিয়ে যাব। আর তাবারকগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা কোনো হইচল্লা করব না। সবাই তাবারক অবশ্যই পাবে, কোনো ভাই তাবারক পাবে না এমন হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই পাবে, একটু দেরি হবে। এই জন্য কোনো ভাই আওয়াজ করবেন না, মেহেরবানি করে শৃঙ্খলা বজায় রাখবেন। এবং যেনারা তাবারক দিবেন মেহেরবানি করে কোনো হইচল্লা করবেন না, যেন সবাই যেন তাবারক যেন পায়, ওইদিকে লক্ষ্য রাখবেন। শৃঙ্খলার সাথে ইনশাআল্লাহ আমরা দিব। তো মসজিদের জন্য টাকা তোলা হচ্ছে, আমরা সকলে ইনশাআল্লাহ মসজিদের জন্য দান খয়রাত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কাজকে সহজ করে দিবেন এবং আখিরাতের এগুলো পুঁজি হিসেবে দাঁড়াবে। এবং হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন। তো ইনশাআল্লাহ আমরা সকলে দান করতে থাকি। উপরে যারা আছি, উপরে কি লোক ঠিক করা আছে? তো উপরে লোক ঠিক করা আছে? হ্যাঁ, উপরে যারা আছেন মেহেরবানি করে আপনারা চালু করেন। ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহর ধর্মের কাজে সহযোগিতা করি। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল দান যেন কবুল করেন। সকলে জোরে সোরে বলে আমিন। এই দানের ওসিলায় সব রকমের মুসিবত থেকে আল্লাহ যেন রক্ষা করেন। এবং আমরা ইনশাআল্লাহ, এক ভাই কি জানি বলতে চেয়েছেন, হারুন ভাই আসেন। কে জানি বলতে চেয়েছিল, কি জানি।